যাইলেন যুদ্ধের ময়দানে। ইয়াজিদ বাহিনী বন্ধু চারপাশে কি করলেন? উত্তপ্ত ছিল, সূর্য ছিল রক্তিম, মনে হয়েছিল সেই দিন আকাশে বন্ধু কান্নার রোল পড়ে গেছে, এমন ছিল অবস্থা। ও বন্ধু, আলী আকবর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বন্ধু যুদ্ধ শুরু করে দিলেন। ইয়াজিদ বাহিনী চারপাশ দিয়ে বন্ধু ধুলাবালিগুলো উড়িয়ে দিলেন। পূবালি হাওয়া বইছে রে, কি করবে? ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিলেন। যুদ্ধ করতে 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 বন্ধু এবার চলে আসলেন ফিরে বাবার কাছে। ইমাম হুসাইনকে এসে একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, বাবা গো, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে গো বাবা, আমাকে একটু পানি দাও না। ও বন্ধু, যুদ্ধের ময়দানে সত্য মিথ্যার লড়াই হবে, আল্লাহ আল্লাহ রাসূলের পানির পক্ষে যুদ্ধ করবে। বন্ধু ইমাম হুসাইন শুষ্ক জিহ্বাটা বের করে দিল, বাবা গো, ও বাবা, তুমি তোমার কাছে যেমন পানির তৃষ্ণা রে, আমার কাছেও তেমনই পানির তৃষ্ণা। আমি যখন পানির তৃষ্ণা বেশি লেগে যাইতো, আমি আমার নানার কাছে বলতাম, নানা গো আমাকে পানি পান করাও। তখন আমার নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি নানার জিহ্বা মোবারক চুষে আমার তৃষ্ণা মেটাতাম। রে আলী আকবর, আমি আমার শুষ্ক জিহ্বাটা বের করে দিলাম রে বাবা, বাবা আমার শুষ্ক জিহ্বাটা চষে নাও। ও বন্ধু, জিহ্বাটা চষে নিল, জিহ্বা শুকিয়েছে রে। কারবালার ময়দানে জিহ্বা চষে তিনি পুনরায় আবার বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেলেন। হায়দারি আক্রমণ চালালেন। যুদ্ধ চলতে 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 ইয়াজিদ বাহিনী এমন ভাবে তীর নিক্ষেপ করলো, আলী আকবরের বুকের মধ্যে সে বিঁধল। একটা ডাক দিল, বাবা, বাবা গো, আপনি কোথায়, আমাকে সাহায্য করুন। দৌড়ে চলে গেল ও বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়ে দেখলেন সন্তানের কি নির্মম পরিস্থিতি। ও বন্ধু ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, আলী আকবর বাবা গো, আমার বুক থেকে তীরটা আপনি সরিয়ে নেন, আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। বন্ধু তীরটা যখন টান দিলেন বের করার জন্য, রক্তের বন্যা বয়ে গেল। ও বন্ধু, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। কারবালার সময় 61 হিজরিতে যখন আলী আকবর শাহাদাত বরণ করেননি, তখন ওনার একটাও চুলদারি পাকেননি। যখন ওনার চোখের সামনে ইয়া বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, সবাই পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধে যখন শাহাদাত বরণ করলো বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দেহটা কাঁধে করে নিয়ে যখন রওনা দিল, ওই তাঁবুর দিকে চাইয়া দেখলেন ওনার চুলদারি গুলো সাদা হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাঁবুর সামনে রেখে দিলেন। এবার কে রে একক যুদ্ধের জন্য বের হয়ে যাবে? এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুযোগ্য শাহজাদা, তার নাম হলো কাসেম। জানেননি আপনারা? শুনছেননি আপনারা? বন্ধু ইনি এসে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে যাব। বন্ধু এবার কি করলেন? তিনি অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। উনিও বন্ধু শাহাদাত বরণ করলেন। উনি শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটাও বন্ধু পবিত্র দেহটা তাঁবুর সামনে নিয়ে আসলেন। এবার একক যুদ্ধ শুরু হতে হতে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছে, কিন্তু ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার সাহস পাচ্ছে না ইয়াজিদ বাহিনী। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী শাহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার কোনো সাহস করতে পারতেছে। ধীরে 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 বন্ধু তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে চতুর্দিক থেকে ওনাকে আক্রমণ চালাতে শুরু করলেন। বন্ধু যুদ্ধের ময়দানে যখন আক্রমণ চালাতে শুরু করলেন, শেষ পর্যন্ত শিবার ওনার বুকের মধ্যে চড়ে বসলেন। এবার উনি প্রশ্ন করলেন, এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ, এখন নামাজের সময়। কয় আমাকে তো শহীদ করে দিবে, আমাকে একটু সময় দাও, আমি নামাজটা একটু পড়ে নিব। বন্ধু আপনি আমি কত ফ্রি সময় কাটিয়ে দেই, নামাজ পড়ি না।
দোকানে বসে থাকি, চৌরাস্তায় বসে থাকি, বন্ধু শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকি, আজানের ধ্বনি শোনা যায়, তারপরে আমরা যাই না। ইমাম হুসাইনের কাছ থেকে বন্ধু শিক্ষা নেন কেমন করে নামাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, কেমন করে বন্ধু সত্য মিথ্যার পার্থক্য করতে হয়, সত্যের ঝান্ডা ছিনিয়ে আনার জন্য বেঈমানদের কাছ থেকে কেমন করে শিক্ষা নিতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে না তাকালে বন্ধু বোঝা যায় না। এবার তিনি কি করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওনাকে বন্ধু শহীদ করে দিবে। সীমানের বুকের মধ্যে চড়ে যখন বসলো, এবার সীমানকে ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, রে সীমান, তোর বুকের জামাটা একটু খুলে দে। সীমার, তোমার বুকের জামাটা একটু খুলে দাও। সীমার বুকের জামাটা যখন খুললো, খোলার পরে চাইয়া দেখে রে, তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি দেখা যায়? শ্বেত চিহ্ন, চিহ্ন শ্বেত। এটাকে হাদিস শরীফে কখনো বলেছে ডবল এবং কখনো কুষ্ঠরোগ। আপনারা দেখেন না, আপনাদের মধ্যে আছে না অনেক মানুষের শ্বেত, মানুষের কয় শ্বেত শরীর, মুখ, বিভিন্ন জায়গা, আবার অনেকের পুরো অঙ্গ সাদা হয়ে যায়, এরকম আছে না? এবার এইরকম যখন সাদা দেখলেন, সাদা দেখার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই তো সেই বদকিসমত রে। আমার নানা বলে গিয়েছিল, নানা গো, সাদা দাগের কিছু কুকুর, সাদা দাগের কিছু কুকুর আবার সাজানো বাগানকে হরণ করে নিয়ে যাবে রে। আমার কাছে মনে হয় তুই সেই বদকিসমত। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। দেহ থেকে বন্ধু মাথাটাকে আলাদা করে দিলেন। ইয়াজিদ বাহিনীর তারপরও পিপাসা বন্ধু মিটেনি, তার পিপাসা মিটেনি। তাদের এই মাথা গোলোর উপর বন্ধু ওই ঘোড়া দিয়ে দৌড়ানো হচ্ছে, পদদলিত করা হচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু তাদের তাবুর সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেল। ও বন্ধু, সকিনাকে বন্দী করা হলো। এমনি করে 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 একটার পর একটা বন্ধু নিষ্ঠুর কাজ তারা চালিয়ে যাচ্ছে। চালাতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। বন্ধুরি আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছিল বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত যে পাথরটা, বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাকা পাথরটা, ওই পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, পাথর থেকে রক্ত প্রবাহিত হওয়া সহজ নয়, ঠিক কিনা বলে? পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। ও বন্ধু, সিরিয়ার যত পাথর সরানো হতো, তখন পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলো, শহীদ যখন হলো রে, শহীদ হওয়ার পরে আমি জিনেরা কান্না করেছি, আমি নিজে কানে তা শুনতে পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সহজ বিষয় নয় ও বন্ধু, সহজ বিষয় নয় ও বন্ধু। আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে, ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে, জিনেরা পর্যন্ত কান্না করেছে। ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে বন্ধু আকাশের দিকে তাকালে দেখা যাইতো এক সপ্তাহ পর্যন্ত মনে হতো যেন একটা তারকা আর একটা তারকাকে বন্ধু আঘাত করতেছে। ইমাম হুসাইনের শাহাদাত বরণের সঙ্গে সঙ্গে আকাশে তো কালো হয়েছিল, মনে হয়েছিল বন্ধু এখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। ইমাম হুসাইনের শাহাদাত বরণ কেউ মেনে নিতে পারেনি, কারণ তারা হলো প্রাণের নবীজির কলিজার টুকরা। তাদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসে। বন্ধু একদিন গ্রাম্য লোক নিয়ত করলো যে আমি একটা হরিণ আমি নবীজির দরবারে উপহার দিব। বন্ধুরে আমার, ওই গ্রাম্য লোকটা একটা হরিণের বাচ্চা ধরে নবীজির দরবারে দিলেন। দিতে দেরি রে, রাসূলের কলিজার টুকরা হাসানকে দিয়ে দিলেন। এবার হুসাইন ডেকে ডেকে বললেন, না না গো, আমার ভাইকে তুমি হরিণ দিয়েছ, আমাকেও একটা দিতে হবে। কিন্তু নবীজির কাছে এসেছে কয়টা? একটা এসেছে। ও বন্ধু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি রে। এবার নবীজি চাইয়া দেখেন সামনের দিক দিয়ে, নবীজির দিকে দুইটা হরিণ, একটা বড় একটা ছোট, দৌড়ে আসতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ।
একটা এনেছে বন্ধু, তিনি মান্যত অনুযায়ী একটা নবীজির কাছে দিলেন। নবীজির কলিজার টুকরা নাতি একটাকে দিয়ে দিলেন। আরেকটা যখন চাইতে দেরি রে, ও বন্ধু নবীজি দেখতে পাইলেন সামনের দিক দিয়ে দুইটা দৌড়ে আসছে। এবার নবীজির সামনে এসে বড় হরিণীর জবান খুলে গেল। নবীজিকে সালাম দিলেন। বন্ধু হরিণী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে যে একটা বাচ্চা হরিণ দেওয়া হয়েছে, এটা আমারই বাচ্চা। আপনার কলিজার টুকরা হাসানকে দিয়ে দিয়েছেন, আমি মা হয়ে আপনার আরেকটা আমার বাচ্চা নিয়ে এসেছি, আপনার কলিজার টুকরা হোসেনকে দিয়ে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হুসাইনের প্রেম, হুসাইনের মর্যাদা, হুসাইনের ভালোবাসা নিয়ে কথা বললাম। আল্লাহ কোরআনে বলেছেন ইমাম হুসাইনকে নিয়ে। ও বন্ধু, আল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল বলে দিয়েছেন, ওই ইমাম হুসাইন যখন শহীদ হলো গো, ও বন্ধু, আসমান জমিন চন্দ্র সূর্য কেউ সেটা মেনে নিতে পারেনি। ও বন্ধু, জিনেরা পর্যন্ত কান্না করেছে। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু, এবার ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হলেন ইয়াজিদ বাহিনী পুরস্কারের আশায় রে। ও বন্ধু, যখন রওনা হলো, যাইতে যাইতে ধীরে ধীরে বন্ধু যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে বন্ধু তাঁবু টানালেন। তাঁবু টানানোর পরে রাস্তার মধ্যে তারা অবস্থান করতেছে। রাস্তার মধ্যে যখন অবস্থান বন্ধু শুরু করে দিল, অবস্থান করতে দেরি রে, এবার বন্ধু পাশে ছিল একজন খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বললেন, রে তোমাদের কাছে আমার একটা আবদার আছে। কয় কি? আজকের একটা রাতের জন্য আমি 10,000 দিরহাম দিব। রাসূলের কলিজার টুকরা হুসাইনের মাথাটা শুধু আমাকে একটা রাতের জন্য দিবা, সকাল হলে আবার পেয়ে যাওয়া। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রাতের জন্য কত হাজার দিরহাম? 10,000 দিরহাম। ও বন্ধু, খ্রিস্টান পাদ্রী কি করলেন? বলতে দেরি, ইয়াজিদ বাহিনী তো ছিল লোভী। কি? ইয়াজিদ বাহিনী সব দিকে লোভী ছিল। তারা নারী লোভী ছিল, অর্থলোভী ছিল, পৃথিবীর ভোগ বিলাসিতার লোভ তাদের মধ্যে ছিল। কোন ধরনের লোভ, এমন কোন লোভ নাই যে ইয়াজিদ এবং তার বাহিনীর মধ্যে ছিল না। বন্ধুরে আমার, 10,000 দিরহামের কথা বলার পরে তারা রাজি হয়ে গেল। এবার ওই পাদ্রীর কাছে যখন ইমাম হুসাইনের মাথাটা দিল, সুন্দর করে পাদ্রী নিয়ে গেলেন উঁচু একটা জায়গার মধ্যে, এরকম উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন। সুন্দর করে মেশকম্বল দিয়ে বন্ধু ধৌত করলেন। ধৌত করার পরে সুন্দর একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিলেন। রেখে ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে তাকায় রয়েছে। আর তাকিয়ে তাকিয়ে বন্ধু সারাটা রাত রে দুই চোখের পানি বিসর্জন দিয়েছে। আর ইয়াজিদ বাহিনী কেমন করে পারলি রে? কলিজার টুকরা নবীজির যেই কপালে নবীজি ও বন্ধু চুমু খেয়েছে, যে গলার মধ্যে নবীজির পবিত্র জবানদার চুমু খেয়েছে, যারাই হবে জান্নাতি যুবকদের সরদার, কেমন করে রে ওই কলিজার টুকরার গলায় ছুরি চালাইলি? সারা রাত বন্ধু একটা খ্রিস্টান পাদ্রী কান্না করতেছে, উত্তম সুগন্ধি দিয়ে ধুয়ে বন্ধু তাকে যত্ন করে রেখে দিল। সারাটা রাত চোখের পানি ঝর্ণার মতো বিসর্জন। এবং তিনি বললেন, খ্রিস্টান পাদ্রী বললেন, আমি চাইয়া দেখলাম সারাটা রাত যেন সাদা একটা নূরের ঝলক যেন সারা রাত ওই মাথাটাকে তওয়াফ করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কার কাছে ভালো লাগছে হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, সোজা করে দুইটা হাত তুলে দেখান। সবার কাছে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। হাতটা নামান। আপনারা দয়া করে ওই যে পিছন দিক দিয়ে একবার ওই যে প্যান্ডেলের বাইরে পর্যন্ত চলে গেছে, আপনারা দয়া করে একটু সামনে আসেন। আসেন আসেন সবাই আসেন, আসেন আরো জোরে আসেন। কিরে স্বাস্থ্য ভাই, তোরা রাগ হইছ? রাগ করছো? রাগ হইছো তোমরা দুইজন? রাগ হইছো? রাগ হইও না, আমি একটু পরে চলে যাব। আজকের এই বসা, শোনো, জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ চাইবে। আজকে তোমাদের জন্য কাজ ফরজ হচ্ছে এই জলসাতে আসা, কারণ কালকে হবে না। আমি গত বছর ওই বাড়ির মধ্যে হয়েছিল মাহফিলটা, আমি গত বছর একদিন এসেছিলাম, ওই দিনেই কিন্তু কি জানি তার নাম, নাসির মিয়া তার বোনটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছিল। এই মাহফিলটা কিন্তু আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে রয়েছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি যেটাকে বলা হয় আমার হৃদয়ে। কারণ মাহফিলের দিনে একটা মানুষ এই আনন্দ কোনো মুহূর্ত, এটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। এটা তোমাদের জন্য আরো বড় শিক্ষা হওয়ার কথা। এক বছরই কি অনেক মানুষ চলে গেছে না? আমরা আরেক বছর আস্তে আস্তে কে চলে যাবে, আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ছেলের আগে, মুরব্বীদের আগে কিন্তু অনেক ছেলেরা চলে যায়, যায় না? বর্তমানে এখন মুরব্বীদের আগে কিন্তু ইয়াং ম্যানরা মারা যায়। তোমরা কি জানো এটা? অনলাইন খুঁজে দেখবা, আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে শিক্ষার জন্য। তোমরা দেখবা বর্তমানে মুরব্বী মানুষের মৃত্যুর সংখ্যা, মৃত্যুর খবর খুব কম পাওয়া যায়, খুবই কম। কিছুদিন আগে এক সপ্তাহ জুড়ে আমি যেখানে আছি কুমিল্লা সিটিতে, আমার আশেপাশে যতগুলো মানুষ মারা গেছে পুরুষ, সবগুলো ইয়াং, সবগুলো ইয়াং। মানে আমার কাছে আশ্চর্য লাগছে। শোনো, মানুষের কর্ম তার সব কিছুকে লং করে দেয়, বড় করে দেয়, আবার মানুষের কর্মই তার সব কিছুকে স্মল, ছোট করে দেয়। তোমাকে একটু চিন্তা করতে হবে। আমি তো বলিনি তোমাকে যে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিও না, আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি সুস্বাদু খাবার খেও না, আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি শপিং মলটাকে তুমি আপন করে নিও না। তুমি যখন যেটা প্রয়োজন সেটাই করো, কিন্তু তার ফাঁকে ফাঁকে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছে। একটু কি ভাবছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন? আমাদেরকে গঠন করেছেন, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আজকে কি আমরা সুন্দর পথে চলতে পারছি? কথা বলেন, পারছি? পারিনি। কেন? পৃথিবী নামক যে লালসা, সেই লালসা আমাদেরকে আল্লাহ রাসূল থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে। আপনি যত বেশি আল্লাহ রাসূল থেকে দূরে যাবেন, তত বেশি জাহান্নাম আপনার কাছে আসবে। আর আপনি যত বেশি আল্লাহ রাসূলের কাছে যাবেন, ততই জান্নাত আপনার নিকটবর্তী হবে। ওমা, আমি তো নিজে থেকে বলিনি, একাধিক রিওয়ায়াতে আসছে হাদিস খানা। বন্ধুরি আমার, আলোচনায় আমি আবার পড়বে আবার ফিরে যাব পুরনো আলোচনায়। বন্ধু, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আমার নবী উত্তর দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আচ্ছা বলেন তো, এর চেয়ে সহজ কি আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা হতে পারে? এটাও আমি মনে করি বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন। এটাও কিন্তু বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন। আল্লাহ আরো সহজ করে দিয়েছেন।
যুগ উপযোগী প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে সাধারণ মানুষ, তাদের জন্য জান্নাতের রাস্তাটা, টিকিটটা একেবারে সহজ করে দিয়েছেন। ওই যে আগে বলেছি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা হক্কানি আলেমদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। ওয়াজ করছে কে? আরো জোরে, আরো জোরে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল মেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, বলতেছিলাম কারবালার মর্মান্তিক অধ্যায়। ফোরাত নদীর পানি বেঈমান কাফির মুশরিকরা খায় রে। যারা জান্নাতের মেহমানদেরকে রিসিভ করবে, যাদের পাওয়ার মর্যাদা এত বেশি, যাকে নিয়ে আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, নবীজি হাদিস শরীফে বয়ান করেছেন, তাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তো কঠোর পরিবেশ, তারপরেও তারা মিথ্যার কাছে মাথা নত করেনি। আপনারা জানেন না, বর্তমানে মানুষকে যদি কয়টা টাকা দেওয়া হয় না, এটাকে অন্যায় করে ফেলে না? বললাম একটু সুবিধা পেলে দেখবেন, একটু সুবিধা দিলে দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিবে। কিন্তু বন্ধু, ইমাম হুসাইনের সঙ্গীদের কথা, বন্ধু যুবকরা তোমরা শোনো, ইমাম হুসাইনের সঙ্গীরা যখন কারবালা যখন শুরু হয়ে যাবে, মর্মান্তিক ইতিহাস যখন তৈরি হয়ে যাবে, ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, সঙ্গীরা ও সাথীরা, তোমরা তোমাদের আপন আপন ঘরে ফিরে যাও, তোমরা তোমাদের প্রিয়জনদের কাছে ফিরে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে যদি হত্যা করতে পারে, শহীদ করতে পারি, ইয়াজিদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলেছে, না না, আপনাকে একা রেখে জীবন নিয়ে ঘরে ফিরে যাব না। আজকে যদি আপনাকে রেখে চলে যায়, কাল হাসুরের দিন কেমন করে গো নবীজিকে এই মুখটা আমরা দেখাবো। সত্যটাকে এমনভাবে তারা প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় তাদের মধ্যে ছিল। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা জায়গা, বন্ধু, যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে, বন্ধু, যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে ইমাম হুসাইনকে কারবালা পর্যন্ত, কুফা পর্যন্ত এগিয়ে নিয়ে এসছে, কারবালার ঠিক পরবক্ষণে তিনি চিন্তা করলেন আমার একদিকে জান্নাত, আমার আরেকদিকে জাহান্নাম। তার মানে একদিকে হলো ইয়াজিদ জাহান্নাম, আরেকদিকে হলো হুসাইন জান্নাত। আমি নিজে তিনি চিন্তা করলেন, যার নাম হলো হুর। মনে মনে চিন্তা করলো, আমার ডান দিকে জান্নাত অবস্থিত, বাম দিকে জাহান্নাম অবস্থিত। তিনি চিন্তা করতে 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 বন্ধু, তিনি সিদ্ধান্ত করলেন, না না, কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না, আমি আমার জন্য জান্নাতটাই বেছে নিলাম। একটু মন দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বিবেকবানদের জন্য শিক্ষার জায়গা। যেই ব্যক্তিটা ইমাম হুসাইনকে শহীদ করার জন্য কুফা পর্যন্ত নিয়ে আসলেন, ঠিক শহীদের কিছুক্ষণ আগে উনি মনে মনে ডাকতে থাকলেন। এবার ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন, হে আলী মোকাম, বলেন গো, আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, শত্রুদের একবারে আপনার শত্রুদের অভ্যন্তরে আপনাকে নিয়ে এসেছি, এখন আর ফিরে যাওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই গো। আমি যদি এই মুহূর্তে আপনাকে ভালোবাসি, আল্লাহর দরবারে তওবা করি, আমার তওবা কবুল হবে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি সত্যিকারী হৃদয় থেকে যদি তওবা করতে চাও, আল্লাহ তওবা কবুল করবে। ও বন্ধু, ইয়াজিদ বাহিনীর যিনি বীর ছিলেন রে, সবচেয়ে বড় ক্ষমতাধর ছিলেন, যিনি ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে আসলেন, তিনি বললেন, না না, আমি ইয়াজিদ বাহিনীর হয়ে কাজ করব না, হুসাইনের পক্ষ হয়ে কাজ করব। বন্ধু, তিনি কি করলেন? তিনি ইমাম হুসাইনের কাছে আসতে চাইলেন, ইমাম হুসাইন তাকে ডাকলেন, তুমি আমার কাছে আসো। এবার হুর ডেকে ডেকে বলল, না না, আমার এই সুস্থ শরীর আপনার কাছে যাবে না, যদি আপনাকে শহীদ করে গো, আপনার দলের পক্ষ থেকে যদি কেউ সর্বপ্রথম শাহাদাত বরণ করে, আমি আপনার জন্য সর্বপ্রথম আপনার দলের হয়ে শহীদ হব। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যিনি পাহারা দিয়ে নিয়ে আসলেন, বন্ধু, ঘটনার পূর্বক্ষণে আলী মোকাম আহলে বাইতকে ভালোবাসলেন, হুর তিনি জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আমি আবার আপনাদেরকে একটুখানি বলবো, সময় অনেক হয়ে গেছে বন্ধু, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মনে মনে ভাববেন যে হুজুর কারবালার ইতিহাস, কারবালার এই যে মর্মান্তিক অধ্যায় নিয়ে মুহররম আসলে সবাই আলোচনা করে, কিন্তু এখানে পার্থক্যটা কি? বন্ধুরে আমার, ইয়াজিদ কোনো হিন্দু ছিল না, কোনো খ্রিস্টান ছিল না, কোনো বুদ্ধ ছিল না, কোনো ইহুদি ছিল না, ইয়াজিদ তো একজন মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু এই মুসলমান হলো মুনাফিক মার্কা মুসলমান, বেঈমান, কাফের মুশরিকদের সাজেশনে যিনি চলতেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন। ইয়াজিদের বাবা তিনি নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। এটা নিয়েও কিন্তু বাংলাদেশে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো একটুখানি শোনেন। ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। আপনারা দেখেন না ইসরায়েলে ইহুদিরা কি করতেছে ফিলিস্তিনে? নির্বিচারে বন্ধু, নারী এবং ছোট্ট ছোট্ট শিশু দেখলে কলিজা মানা যায় না, সহ্য করা যায় না। ইহুদিরা বন্ধু ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে হত্যা করছে। করছে কি করছে না? ইহুদিরা বন্ধু যুগে যুগে, প্রজন্মের পর প্রজন্ম নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশি কষ্ট আপনার আমার প্রাণীর নবীকে বন্ধু দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরি আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। আপনি বলেন একজন মুসলমান আসলে কি সত্যিকার অর্থে কোনো বেঈমানের উপদেশ নিয়ে চলতে পারে? কথা বলেন না, সবাই বলেন। একটা ইমানদার কখনো বেঈমানের কথা চলতে পারে? ইয়াজিদ ছিল বন্ধু মুসলমান, নামের মুসলমান, তার মুখে ছিল ইসলামের কথা। তিনি জীবনে মসজিদ ভাঙে নাই, জীবনে মাদ্রাসা ভাঙে নাই, জীবনে প্রকাশ্যে বন্ধু কোরআনের অবমাননাও তিনি করেননি। তিনি যা করেছেন মুখে ইসলাম প্রিয় ভাব দেখিয়েছেন, হৃদয় থেকে ইসলামকে কবরে পাঠানোর চিন্তা করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। দিনের বেলা তিনি বানর নাচাতো। নাউজুবিল্লাহ বলেন না। দিনের বেলা তিনি কি করতেন? বানর নাচাতো। রাতের বেলা হলে বন্ধু মদের আসর বসাতো। আপনারা বলেন তো, আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই, সাধারণ মানুষ, আপনারা বলেন মদ কি হারাম না হালাল? কথা বলেন, কে কে হারামের পক্ষে হাত তোলেন তো? দুই হাত। মদ যে হারাম এটা হাত তুলে দেখান এইভাবে। মদ যে হারাম এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন?